যে আমার আজকে এই স্টেজটায় এসে দাঁড়ানো বা এই যোগ্যতাটা আমি পেয়েছি আমার ফ্যামিলি, আমার পরিবারের তরফ থেকে। আমার ঠাকুরদাদা যার কথা বললেন, শ্রী অক্রান্তে, এবং আমার পিতৃ শ্রী তপন দে, এনারা শরীর জেঠুর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং প্রচুর দিন কাজ করেছেন একসাথে। আমার বাবা কাজ করেছেন, বাজিয়েছেন, দাদুর হাত ধরে দাদু নিয়ে গেছিলেন, আলাপ করিয়ে দিয়েছেন, এবং তারপর থেকে বাবা অনেক বেশ গিটার বাজিয়েছেন। আমার সৌভাগ্য হয়নি যেটুকে দেখার বা আমার পাওয়ার অনেক আগে হয়েছে, এবং সেই জায়গা থেকে আমি ছোট্ট আমার সত্যি বলতে আমি দিদিকেও বলছিলাম, দিদি আমাকে অনেকগুলো গানের কথা বলছিলেন, আমি দিদিকে বারবার বললাম, রকেটটা একদম শুরুতে বলছিল, একটা মিউজিক হোক, একটা মুখরা হোক বা একটা অন্তরা হোক, যাই হোক, দোজ আর অল লেসেন্স। যেরকম আমরা শাস্ত্রীয় সঙ্গীত বা যেরকম ওয়েস্টার্ন মিউজিকের আমরা অধ্যবসান রোজ যেরকম প্র্যাকটিস করি, ওনার গান বাজনা প্র্যাকটিস ছাড়া গান করা যায় না। ইট ইজ নট পসিবল। এটা খুব দায়িত্ব নিয়ে আমি একজন মিউজিশিয়ান হয়ে বলছি, ওনার গান রেওয়াজ ছাড়া সম্ভব নয় বাজানো। আমার ধৃষ্টতা নেই, আমাকে ক্ষমা করবেন আমার যদি ভুল ত্রুটি হয়, আমি চেষ্টা করছি। আমার ছোট্ট সৌভাগ্য, আমি চলতে চলতে থেকে গেছি। ছোট্টবেলায় অল ইন্ডিয়া রেডিওতে গল্প দাদুর আসর এবং শিশু মহল দুটি প্রোগ্রাম হতো। আমি সেখানে গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম এবং পরীক্ষা দিয়ে পাশ করে ভজন এবং রবীন্দ্রসঙ্গীত আমি গানের পরিবেশন গান গাইতাম। তো সেখানে আমার ঠাকুরদাদা, উনি যেহেতু ওখানে চাকরি করতেন এবং উনিও করতেন, তো আমার ঠাকুরদাদাকে সেদিনকে ঠাকুরদাদা ছিলেন এবং উনি চাকরিরত অবস্থায় ওখানে ছিলেন এবং আমার সাথে দেখা হয়। কিন্তু ওনাকে রেডিও স্টেশন থেকে আমার সাথে বাঁশি বাজাবার অনুমতি স্টেশন মাস্টার, তখন স্টেশন ডিরেক্টর, দেননি। কারণ একটি বাচ্চার জন্য একটি বাচ্চার গান ভালো হয়ে যাবে, অরণ্যান্তের বাঁশি বাজবে, তার সাথে অন্য বাচ্চাদের। তো আমার খুব সৌভাগ্য, আমার সাথে জীবনে একবারই আমার ঠাকুরদাদা সঙ্গত করেছিলেন হারমোনিয়ামে। আমি একটি ভজন গিয়েছিলাম এবং ঠাকুরদাদা সঙ্গত করেছিলেন হারমোনিয়ামে। সেই সঙ্গতের পরে সেই পারিবারিক ধরে আস্তে আস্তে আমার বাবা আমার সাথে ছোটবেলায় অনেক জায়গায় হারমোনিয়াম সঙ্গত করেছেন, গিটার বাজিয়েছেন। তো আজকে অনেক দিন পরে আমার ইচ্ছে হচ্ছে একটু বাবাকে ডেকে নেবো, আমার সাথে যদি একটুখানি সঙ্গত করো আজকে।
নমস্কার। আজ আপনাদের সকলের মধ্যে আসতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। পুরোনো দিনের অনেক কথা মনে পড়ে, যেমন সিস্টার ছবি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইন্ডিয়া স্টুডিওতে হয়েছিল। তো সেখানে সকাল থেকে রেকর্ডিং, রিহার্সাল এবং অবশেষে রাত্রি 1টার সময় ফাইনাল রেকর্ডিং, মানে ফাইনাল টাইটেল মিউজিক কমপ্লিট হলো। ওই টাইটেল মিউজিকে কয়েক ভয়েস ছিল, মুনাদি এবং ক্যালকাটা ইউ স্কোয়ারে অনেক শিল্পীরা ওইখানে অংশগ্রহণ করেছিলেন। এবং সিস্টার ছবিটা যদি আপনারা দেখেন, দেখবেন টাইটেলে অদ্ভুত একটা নস্টালজিয়া কাজ করবে আপনাদের। তো যাই হোক, বেশি কথা বলে আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না, আমরা অনুষ্ঠানে ফিরে